Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা 113-14 এর সমাধান। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে। আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই পড়াগুলো এক এক করে দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া। আমাদের আজকের পড়ার শুরুতে 113 পৃষ্ঠার একদম নিচের অংশ দেখো দেওয়া রয়েছে 6.1.3 জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। পণ্ডশ্রম কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। এখানে দেখো প্রথম প্রশ্নটি দেওয়া রয়েছে, পণ্ডশ্রম কবিতায় কিভাবে শ্রম পণ্ড হলো। এর উত্তরে আমরা লিখব, দেখো, আমরা নিজেদের বিবেক বুদ্ধি জ্ঞান থাকা সত্ত্বেও তথ্য যাচাই না করে অন্যদের কথায় কান দিয়ে উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে কাজ করে ফেলি, যার ফলাফল হয় শূন্য। ঠিক তেমনি পণ্ডশ্রম কবিতায় তারা অন্যদের কথায় কান দিয়ে ভুল সিদ্ধান্ত নেয়, ফলে তাদের সময় নষ্ট হয়, শারীরিক মানসিক চাপের সৃষ্টি হয়, আবার কাজের ফলাফল ও শূন্য। এভাবে তাদের শ্রম পণ্ড হয়ে যায়। এরপর পরবর্তী প্রশ্নে দেখো রয়েছে, তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল কী ধরনের হতে পারে বলে তুমি মনে করো। এর উত্তরে দেখো লিখেছি, তথ্য যাচাই করে কাজ না করলে আশানুরূপ ফলাফল আসে না। বেশিরভাগ সময় দেখা যায় ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, ফলে সময় সম্পদ নষ্ট হয়, শারীরিক ও মানসিক চাপের মুখে পড়ে অসম্মানজনক পরিস্থিতির সৃষ্টি হয়, শেষে সকল শ্রমই বৃথা যায়। এর পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্নটিতে দেখো লেখা রয়েছে, কোনো তথ্য বা ঘটনার যথার্থতা কিভাবে যাচাই করতে হয়। এর উত্তরে দেখো লিখেছি, কোনো তথ্য বা ঘটনার যথার্থতা যাচাই করার জন্য তথ্যের সত্যতা অনুসন্ধান করতে হবে, বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে, তথ্যসূত্রের উৎস যাচাই করতে হবে। পরিশেষে নিজের বিবেক বুদ্ধি সঠিকভাবে কাজে লাগিয়ে তথ্যের বা ঘটনার যথার্থতা যাচাই করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, এই হলো তোমাদের বাংলা বইয়ের 113-14 পৃষ্ঠার সমাধানটি। এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।